10-15 জন মিস্ত্রি কাজ করতেছে, আমি সারাক্ষণ থাকি বেড়ার ভিতরে। অমতয় অবস্থায় আমার যদি তারা যদি আবার ব্ল্যাকমেল করতে চায়, তখন আমার কি করা উচিত? আমি কোনো আপনার নোংরা কাজ করছি সোশ্যাল মিডিয়াতে? আমি কোনো নেগেটিভ কোনো কাজ করছি না? মেয়ে নিয়ে কখনো আমি আপনার অবৈধ কাজ করছি? প্রত্যেকটা আমার গাল্লম কাটা দিয়ে গেছে। কোনোদিনও কারো ক্ষতি করতে ইত্যান না, করি নয়। বিশ্বাস করেন, আমার যদি মসজিদে দিন ঢুকান আমি বলতে পারবো ক্ষতি করি না, কিন্তু আমার ক্ষতি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে করছে। আমার চোখের পানি অজস্র। আমার ভিডিওগুলোতে আপনারা হাসেন, কিন্তু আমার যখন আমি রাত্রে শুই আমার চোখের পানি পড়ে। আমার 3টা স্ট্রাইক মারছে, আমার 3 মাস মনিটাইজেশন বন্ধ করছে। আমার কষ্ট লাগে না? কষ্ট লাগে না? কেন আমার পিছে তোরা লাগছিস? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরাদুল ইসলাম পাবেল, আপনাদের সুধী সেলিম। আমি একজন নোয়াখালীর সন্তান। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ইতিমধ্যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আসলে আপনারা অনেক কিছুই জানেন আমার সম্বন্ধে। আমি কখনো আমার ফ্যামিলিগত কথা বা ফ্যামিলিগত কোনো ব্যাপার নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে আসতে চাই না। এটার কারণ হচ্ছে কি জানেন? আমি চাই না সোশ্যাল মিডিয়াতে নোংরামি করি। যদি আমি নোংরামি করতাম আরো অনেক কিছু করতে পারতাম, আপনারা অনেক কিছু দেখতেন। আপনারা একটা ভিডিও ভাইরালের কারণে এখনো অনেক আমার ভালোবাসার মানুষ আপনারা আমার ভুল বুঝে আছেন। আসলে এগুলার ফিসের কি ঘটছিল, কোন কারণে আমি গালিগালাজটা করছি, কি কারণে করছি, ওই বিষয়গুলো আপনারা জানান না, ওইটা আপনাদের জানার বাহিরে। এগুলো সব ডকুমেন্টস আমার কাছে আছে, শুধু তার কাছে নাই। আমি চাই না এগুলো নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে আমি কথা বলি বা হট্টগোল করি, এটা আমার জন্য ভালো না। আর যারা যে কুচক্র মহল আমার পিছনে লাগছে, আপনারা জানেন আমি নোয়াখালী মুসাফর নিয়ে কথা বলছি, নোয়াখালী একটা বিমানবন্দর হোক আমি কথা বলছি, একটা সিটি কর্পোরেশন হোক কথা বলছি, নোয়াখালী বিভাগ হোক আমি কথা বলছি। যারা এগুলো অপপ্রচার চালাচ্ছে, আপনারা দেখছেন কখনো তারা নোয়াখালী নিয়ে একটা কথা বলতে? আমি প্রত্যেকটা ভিডিও একটা শিক্ষণীয় বার্তা দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। হ্যাঁ, আমি আগে অনেক কমেডি ভিডিও করতাম, হাসির ভিডিও করতাম, আমার ভিডিওতে প্রথম অনেক ভুল ছিল, আমি মানি। কিন্তু এখন তো আমি ওই ভুলগুলো করতেছি না। আমি প্রত্যেকটা ভিডিও শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখন আমি এমন ধরনের একটা মানুষ, ওকে গালি দিয়ে দিছি এবং কি গালিগালাজ একবার খারাপ ধরনের করছি, এটারও তো ব্যাকগ্রাউন্ডে একটা কথা আছে। কেন একটা মানুষ এই ধরনের গালিগালাজ করতে পারে? ভাই, আমি তো মানুষ, আমার অত বিবেক আছে, আমার লেখাপড়া না থাকতে পারে ভাই। অন্তত পক্ষে আল্লাহ তো ওই জ্ঞানটুকু দিছে কাকে কোন ধরনের গালিগালাজ করতে হবে। আমার গালিগালাজ করা ঠিক হয় না, আমি বুঝি, তারপরে কিন্তু সেটা প্রাপ্য ছিল। সে আমারে জ্বালাইতে 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 হোয়াটসঅ্যাপে বলেন, পার্সোনালে বলেন, মানে আমার কম জ্বালা নেই। আমার সাথে সে প্রতারণা, আমাকে সে ব্ল্যাকমেল, সব কিছু সে আমার করতেছে। কসম বিল্লাহ, আমি পবিত্র 30 পারা কোরআন হাতে দিয়ে আমি বলতে পারবো, আমি কিন্তু কম টেনশনে তারা গালিগালাজ করিনি। সে এমন চরম লেভেলে গেছে, আমাকে সে বাধ্য করছে কি জন্য আমি আসলে বুঝি হারিনি। হাতে যে আমার এটাতে একটা গুড়ি সেল মেরব, যে গুড়ি সেলে আমি পড়ে যাবো, আমি পড়ে গেছি। সে আমারে বিভিন্ন রকমের হিট দিত, বিভিন্ন রকমের হিট কথাগুলো বলতো। আমার কাছে প্রমাণ আছে ভাইয়া, মানবতার পেরিওয়ালা। আমি যখন সোশ্যাল মিডিয়াতে এগুলো আপলোড দেব, তখন নোয়াখালীর মানুষ আবার আমাকে বাবা দেবে এবং কি বলবে যে তার আরো 14 গোষ্ঠী নিয়ে আমি কেন গালি দিইনি। ওই ধরনের আমার কাছে ডকুমেন্টস আছে। আমি প্লাস করতেছি না একটাই কারণ হচ্ছে আমি চাই না সোশ্যাল মিডিয়াতে নোংরামি করি। যদি আপনারা বলেন, আমি ওগুলো ছাড়তে বাধ্য হব। আমাকে কতটা প্যারা দিয়েছে আমি জানি। যারা আমাকে ভালোবাসেন, আমার ভালোবাসার মানুষ আছেন, আপনারা অন্তত পক্ষে এটা আস্থা রাখতে পারেন, সুধী সেলিম কখনো ফাউল কথা বলে না এবং কি ফাউল কোনো কাজ করে না। চিন্তা ভাবনা করে, নানান দিক আপনি বিবেচনা করে আমি কথাগুলো বলি। কারণ আমি তো এত বোকা না। আমার ঘরে ছেলে মেয়ে আছে, আমার 3টা বাচ্চা কাচ্চা। আমি বিয়ে করছি 2012 সালে। আমি তো আর ছোট না। যদি ছোট হতাম তাহলে আমি বুঝতাম না এইভাবে করা যাবে না। ওই জ্ঞানটুকু তো আমার আছে।
আপনি ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে আসছেন, ভাইরাল হন। আপনি দালালি করার জন্য সোশ্যাল মিডিয়াতে আসছেন, কেন দালালি করতেছেন? নোয়াখালী মানুষগুলা লই, নিষ্পাপ মানুষগুলা লই, অসুস্থ মানুষগুলা লই দালালি শুরু করছো, করো। আমি মুখ খুলবো, মুখ উন্মোচন করব। কিন্তু একটা জিনিস হচ্ছে কি জানো, বেশি দিন টিকে না। আমি 100% কইতে পারবো, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আমি অনেস্ট। আমার ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের নাম আমার আল্লাহ আছে, আর আমার সাথে যারা আছে ভালো, আমার ভালোবাসার মানুষ যারা আছে, ওরা 100% আমার সাপোর্ট করবে। কারণ জানে, সবাই জানে ছোটতন উড়িয়ে আইছি, কষ্ট করে উড়িয়ে আইছি, যুদ্ধ করে উড়িয়ে আইছি, দমার একটু ইনশাল্লাহ। প্রত্যেকটা আমার গাল্লম কাটা দিয়ে গেছে, কোনোদিনও কারো ক্ষতি করতে ইত্যান না, করি নয়। বিশ্বাস করেন, আমার যদি মসজিদে দিন ঢুকান আমি বলতে পারবো ক্ষতি করি না, কিন্তু আমার ক্ষতি প্রত্যেকটা সেকেন্ডে করছে। আমার চোখের পানি অজস্র, আমার ভিডিওগুলোতে আপনারা হাসেন, কিন্তু আমার যখন আমি রাত্রে শুই আমার চোখের পানি পড়ে। আমারে তিনটা স্ট্রাইক মারছে, আমার 3 মাস মনিটাইজেশন বন্ধ করছে। আমার কষ্ট লাগে না? কষ্ট লাগে না? কেন আমার পিছে তোরা লাগছিস? আমি গালি দিতাম না, আপনারা বলেন আমি গালি দিতাম না? আমি তাদেরকে আলফা সারুম বলেন, আলফা সারতাম। এখন আপনারা আমার বলতেছেন আপনি গালিগুলো দেওয়া ঠিক হয় নাই। ভাই আমার প্যারা কিরকম আমি জানি। আমার কোরবানি গরু বিক্রি করা লাগবে, আমার বিল্ডিং এর কাজ চলতেছে, আমার 10-15 জন মিস্ত্রি কাজ করতেছে, আমি সারাক্ষণ থাকি প্যারার ভিতরে। অমতয় অবস্থায় আমার যদি তারা যদি আবার ব্ল্যাকমেল করতে চায়, তখন আমার কি করা উচিত? আমি কোনো আপনার নোংরা কাজ করছি সোশ্যাল মিডিয়াতে? আমি কোনো নেগেটিভ কোনো কাজ করছি না? মেয়ে নিয়ে কখনো আমি আপনার অবৈধ কাজ করছি? তারপর আমার কেন তোরা এরকম করতেছিস? কর, কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, আপনারা এতটুকু আস্থা রাখতে পারেন আমার উপর, আমি আপনাদের সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেব। আমার কাছে প্রত্যেকটা প্রুফ আমার কাছে আছে, কোথায় থেকে কি করতেছে, কোথায় থেকে কোন চাইতেছে। কমিশন খাও, নোয়াখালীতে বসি অন্য জনের হাতে স্পন্সর করায় কমিশন খাও না? কমিশন খাইতেছ, ওরা আমার পিছনে লাগাই দিছে না? লাগাক, কোনো প্যারা নাই। যদি সবাই আমাকে ভুল বোঝক, স্বয়ং আল্লাহ যদি আমার ভুল না বোঝে, বাস এটাই। আমি মানুষ হিসেবে আমি ভুল করছি, আমি তারে গালি দিছি, গাড়ির পিছনে রহস্যটাও আছে। এক হাতে কখনো তালি বাজে না, 2 হাত লাগে, এটা মাথাতে রাখবেন আপনারা। আমি কখনো এই ধরনের মানুষ ছিলাম না, আমাকে করতে তারা বাধ্য করছে। সোশ্যাল মিডিয়াতে আজকে 5 বছর কেন আমার নামে কোনো কথা শুনেন নাই? আমি বলিনি, চুপ ছিলাম। আমাকে দফায় তারা আমার ব্ল্যাকমেল করছে। আমি কিছু করছি? করিনি। তো যারা আমার ভুল বুঝছেন, ইনশাল্লাহ আমি সব কিছু ছাড়ি দেবো, একটু অপেক্ষা করেন। আমি ওই তোর ঈদের আগে ছাড়ুম। আমি এগুলো একটু গোলাইনি, আমার সাংসারিকের কাজগুলো আমি গোলাইনি, আমি সব ডকুমেন্টস আপনাদেরকে দেব। তখন আপনারাই দেখবেন কি করা লাগবে, আপনারাই করবেন, আমি কিছু করব না। যেহেতু সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকিয়ে গেছে, আপনারাই বিচার করবেন, আমি আর কিছু করব না। শেষ, আপনাদের কাছে আমি বিচার দেবো। আমি আর কার কাছে বিচার দেবো? আপনাদের এক আছেন আপনারা, আর আছেন আমার আল্লাহ। আপনারা ছাড়া আমার আর কেউ নেই, আর আল্লাহ আর আপনারা ছাড়া আমার আর কেউ নেই। আমি আর কিছু বলতে পারবো না, প্লিজ। আপনারা যারা ভুল বুঝতেছেন, দয়া করে ভুল বুঝবেন না, এটার পিছনেও কারণ আছে, আমি দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।